যে কোনো বিবি যদি তোমাদের অবাধ্য হয়ে যায়, কোনো ওয়াইফ যদি তোমাদের অবাধ্য হয়ে যায়, তাহলে এক নম্বরে তোমরা যেই জিনিসটা ফলো করবা তা হচ্ছে ফাইজুহুন্না, তাদেরকে উপদেশ দাও। তারা যদি উপদেশ তোমাদের গ্রহণ করে তাহলে তো ভালোই, যদি উপদেশ গ্রহণ না করে 2 নাম্বার ফর্মুলা হচ্ছে তোমরা তাদেরকে শয়ন গৃহ আলাদা করে দাও, অর্থাৎ তাদের সাথে রাত্রি যাপন করিও না। যদি এক খাটে থাকো তাহলে খাটটা আলাদা করে দাও, এক ঘরে থাকো ঘরটা আলাদা করে দাও। এটা মহিলাদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর, যারা বিয়ে করেছেন তারা জানেন। 3 নাম্বার ফর্মুলা হচ্ছে যদি বিবিটা অবাধ্য হয়ে যায়, 3 নাম্বারে 2টা কাজ করার পরেও যদি না মানে, 3 নাম্বার কাজ করবা, তাদেরকে মৃদু প্রহার করবা। এমন প্রহার করা যাবে না, গরুর গোয়াল করে লাঠি দিয়ে পিটানো যাবে না, অথবা ঝাড়ু দিয়ে বাইরানো যাবে না। আমাদের উলামায়ে কেরাম বলেন এমনভাবে প্রহার করতে হবে, মেসওয়াক পরিমাণ একটা কাঠি অথবা লাঠি দিয়ে তাকে আঘাত করতে পারেন। তবে এমন জায়গায় আঘাত করা জায়েজ নাই যেই জায়গাটা জনসম্মুখে কোনো মানুষ দেখে। অনেকে চেহারার মধ্যে আঘাত করে না, বিবিদেরকে যত অন্যায় করুক চেহারার মধ্যে আঘাত করা জায়েজ নাই। আপনি আঘাত করতে পারেন, একটু পায়ের নিচে করতে পারেন, পিঠের উপরে করতে পারেন। এই 3টি কাজ করার পরে কোনো বিবি যদি আনুগত্য স্বীকার করে তাহলে তাদের ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর যদি 3টা কাজ করার পরে আনুগত্য স্বীকার না করে তাহলে মহান আল্লাহ বলেন এদেরকে ছেড়ে দাও, অর্থাৎ এদেরকে তালাক দিয়ে দাও। এখন যাবে না, তালাক দিলেও যাবে না, কাবিনের টাকা তো নিবেই, আরও দেখবেন এত পরিমাণে দাবি করবে আপনাকে নিঃস্ব করে ছাড়বে। এই আয়াতটা শোনা মাত্রই সাহাবে কেরাম আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু ইসলামের প্রথম খলিফা আবু বকর পাহাড়ের চৌড়ায় গিয়ে তিনি চোখ বুজে বুজে কান্না করেন, চোখের পানি ফেলেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কেন কান্না করেন? আল্লাহ তো খুশির আয়াত নাজিল করেছেন। আবু বকর ডেকে ডেকে বলে, সাহাবীরা তোমরা জানো না আল্লাহ তো আয়াত খুশির নাজিল করেছেন, সে আয়াতের ব্যাখ্যা যদি তোমরা বুঝতাম তাহলে তোমরাও চোখের পানি রাখতে পারতে না। সে আয়াতের ব্যাখ্যা কি? আবু বকর বলেন, সে আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর অর্থ হলো দিন যেহেতু পরিপূর্ণ করে দিয়েছেন সেহেতু হুজুর তো আমাদের কাছে আর থাকবে না। ইসলাম যেহেতু মনোনীত হয়ে গেছে সুতরাং হুজুরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আর রাখবেন না। হুজুরের জন্য জীবনের শেষ সময় এসে গেছে, আমরা তো হুজুর থেকে মাহরুম হয়ে যাচ্ছি। আমার নবীজি নবুয়তের শেষ প্রান্তে 10ম বৎসরে তিনি বিদায় হজ করেছেন। যেই হজকে নবীজির শেষ হজ বলা হয়, সেই হজের মধ্যে আমার রাসূল 1,40,000 সাহাবীদেরকে সাথে নিয়ে আমার রাসূল হজ করেছেন। তাদের সামনে নবীজি একটি ভাষণ দিয়েছিলেন, যেই সমাবেশের মধ্যে 1,40,000 সাহাবী, সবগুলো সাহাবী ছিল হাফিজুল কোরআন। এই সাহাবীদের সামনে আমার রাসূল যখন ভাষণ দিয়েছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম। নবীজি সেদিন ভাষণ দিয়েছিলেন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মলিন ভাষায় ভাষণ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ আয়াত সেদিন নাজিল করেছিলেন। গোটা কোরআন আগেই নাজিল হয়েছিল, শুধু একটি আয়াত বাকি ছিল, যে আয়াতটা আল্লাহ তাআলা সেই দিন নাজিল করেছিলেন। কোন সে আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে ফাইন্ড আউট করে দিয়েছেন সেই দিন কি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। সবার পরিচিত আয়াত, যারা পারেন আমার সাথে ঠোঁট নাড়িয়ে পড়ে নেন, সব পেয়ে যাবেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
অরদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা যখন আল্লাহ তাআলা নাজিল করেছেন, আয়াতটা শোনার পরে সমস্ত সাহাবে কেরাম খুশি হয়ে গেছেন। কি আয়াত? শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিনে তোমাদের জন্য আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার সমস্ত নিয়ামত তোমাদের জন্য দিয়ে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের জন্য ইসলামকে আমি দিন হিসাবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতটা খুশির না দুঃখের বলেন তো? খুশির আয়াত, যে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করলেন দিনকে, আর আল্লাহর নিয়ামত মানুষদের উপরে, নিয়ামতি মানুষদের উপরে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, আর ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলেন। এই আয়াতটা শোনা মাত্রই সাহাবে কেরাম আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু ইসলামের প্রথম খলিফা আবু বকর পাহাড়ের চূড়ায় গিয়ে তিনি চোখ বুজে বুজে কান্না করেন, চোখের পানি ফেলেন। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কেন কান্না করেন? আল্লাহ তো খুশির আয়াত নাজিল করেছেন। আবু বকর ডেকে ডেকে বলে, সাহাবীরা তোমরা জানো না, আল্লাহ তো আয়াত খুশির নাজিল করেছেন। সে আয়াতের ব্যাখ্যা যদি তোমরা বুঝতাম, তাহলে তোমরাও চোখের পানি রাখতে পারতে না। সে আয়াতের ব্যাখ্যা কি? আবু বকর বলেন, সে আয়াতের ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর অর্থ হলো, দিন যেহেতু পরিপূর্ণ করে দিয়েছেন, সেহেতু হুজুর তো আমাদের কাছে আর থাকবে না। ইসলাম যেহেতু মনোনীত হয়ে গেছে, সুতরাং হুজুরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আর রাখবেন না। হুজুরের জন্য জীবনের শেষ সময় এসে গেছে, আমরা তো হুজুর থেকে মাহরুম হয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, এই আয়াত নাজিল হওয়ার পরে 1,24,000 সাহাবীদের সামনে আমার রাসূল যেই ভাষণ দিয়েছিলেন, এর মধ্যে 1 নাম্বার আমার রাসূল বলেছিলেন, সাহাবীরা শোনো, আমি এই মুহূর্তে যতগুলো কথা বলবো, সব কথাগুলো নিজেদের কাছে রাখবে না, সব কথাগুলো আমার পরবর্তী উম্মার কাছে পৌঁছে দিবে। কেননা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু আমার কথাগুলো আমার পরবর্তী উম্মতের জন্য গুরুত্বপূর্ণ হবে। 1 নম্বর ভাষণ, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত তোমাদের কাছে হারাম করে দেওয়া হলো। এই কথাটার অর্থ হলো, আমাদের রক্ত, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মাল একে অপরের জন্য হারাম হয়ে গেল। অর্থাৎ একজনের রক্ত নিয়ে আপনি হোলি খেলতে পারবেন না, একজনের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নিতে পারবেন না, একজনের সম্মান ইজ্জতকে আপনি নষ্ট করতে পারবেন না। এই কথা বিদায় হজ্জের মাধ্যমে যিনি স্পষ্টভাবে উম্মার জন্য হারাম করে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিজয় হজ্জের 1 নম্বর কথা হলো, সাবধান, লোকটা হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, চান্ডাল হতে পারে, যেই ধর্ম যেই মতের হোক না কেন, সাবধান, তার রক্ত নিয়ে তুমি হোলি খেলতে পারবে না, তার শরীরে আঘাত করতে পারবে না। ওয়া আমওয়ালাকুম, তার সম্পদকে তুমি কেড়ে নিতে পারবে না, এবং তার সম্মান ইজ্জতকে তুমি কখনোই কেড়ে নিতে পারবে না। আমার ভাইয়েরা, এই কথাটা শুধু মুসলিমদের জন্য নয়, তামাম পৃথিবীর সমস্ত ধর্মের জন্য। 2 নম্বর, আমার রাসূল যেই উপদেশ দিয়েছেন তামাম পৃথিবীর মানুষদের জন্য। আমার রাসূল বলেছেন, জাহিলি যুগে যেই কর্মগুলো চলতো, যেই অপসংস্কৃতিগুলো চলতো, সবগুলো আমি নবীজির পায়ের নিচে আমি রেখে দিলাম। আজ থেকে সবগুলো আমি হারাম করে দিলাম। জাহিলি যুগে যা চলতো, ইসলামের যুগে তা চলতে পারে না।
সুদ আমার রাসূল স্পষ্টভাবে বলেছেন, আগে জাহিলি যুগে সুদ প্রথাটা ছিল, সুতরাং ইসলাম কায়েম হওয়ার সাথে সাথে আর ইসলামী ভূখণ্ডে সুদ থাকতে পারে না, এটা তোমাদের জন্য হারাম করে দিলাম। বন্ধুরা আমার, 3 নাম্বার হুজুর যেই ভাষণ দিয়েছেন, শেষ ভাষণ, সেটি হলো নারী পুরুষ একে অপরের জন্য, স্বামী তার স্ত্রীর প্রতি অধিকার আছে, স্ত্রী তার স্বামীর প্রতি অধিকার আছে। স্ত্রীর অধিকার স্বামীর প্রতি কি আছে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। আল্লাহ বলেন, নারীদের উপরে আমি পুরুষদেরকে প্রতিষ্ঠিত করেছি, নারীদের উপরে পুরুষদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। কেন দিয়েছি? কারণ নারীদেরকে পুরুষেরা পরিচালনা করবে, এই জন্য। একটা নারীর প্রতি পুরুষের অধিকার এটাই, নিজে যা পছন্দ করে, নিজে খাবার দাবার যা কিছু উপার্জন করে তার বিবিকে সে খাওয়াবে। আর স্বামীর প্রতি একটা স্ত্রীর কর্তব্য হলো, একটা স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত কোনো কাজ করবে না। স্বামী যেটা অপছন্দ করে সেই কাজ কোনো বিবি তার জন্য করা জায়েজ আছে? নাই। স্বামী যেটা অপছন্দ করে কোনো বিবির জন্য সেটা করা জায়েজ নাই। সেটা হতে পারে বাহিরে বের হওয়া, যদি স্বামী অপছন্দ করে কোনো বিবির জন্য বাহিরে বের হওয়া জায়েজ নাই। কোনো স্বামী যদি অপছন্দ করে যে আমার রুমের মধ্যে কোনো পর পুরুষ আসতে পারবে না, গল্প গুজব করতে পারবে না, তাহলে সেটাও তার বিবির জন্য জায়েজ নাই। কোনো স্বামী যদি অপছন্দ করে আমার গৃহের মধ্যে, ঘরের মধ্যে কোনো মহিলা এসে তোমার সাথে গল্প করতে পারবে না, সেটাও তার বিবিকে মাথা নিচু করে মেনে নিতে হবে। এটাই হলো ইসলাম। আল্লাহ তাআলা এখানে আরেকটি কথা বলছেন, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে কোনো বিবি যদি তোমাদের অবাধ্য হয়ে যায়, কোনো ওয়াইফ যদি তোমাদের অবাধ্য হয়ে যায়, তাহলে 1 নম্বরে তোমরা যেই জিনিসটা ফলো করবা তা হচ্ছে ফাইজুহুন্না, তাদেরকে উপদেশ দাও। তারা যদি উপদেশ তোমাদের গ্রহণ করে তাহলে তো ভালোই, যদি উপদেশ গ্রহণ না করে 2 নাম্বার ফর্মুলা হচ্ছে তোমরা তাদেরকে শয়ন গৃহ আলাদা করে দাও, অর্থাৎ তাদের সাথে রাত্রি যাপন করিও না। যদি এক খাটে থাকো তাহলে খাটটা আলাদা করে দাও, এক ঘরে থাকো ঘরটা আলাদা করে দাও। এটা মহিলাদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর, যারা বিয়ে করেছেন তারা জানেন। 3 নাম্বার ফর্মুলা হচ্ছে যদি বিবিটা অবাধ্য হয়ে যায়, 3 নাম্বারে 2টা কাজ করার পরেও যদি না মানে, 3 নাম্বার কাজ করবা, তাদেরকে মৃদু প্রহার করবা। এমন প্রহার করা যাবে না, গরুর গোয়াল করে লাঠি দিয়ে পিটানো যাবে না, অথবা ঝাড়ু দিয়ে বাইরানো যাবে না। আমাদের উলামায়ে কেরাম বলেন এমনভাবে প্রহার করতে হবে, মেসওয়াক পরিমাণ একটা কাঠি অথবা লাঠি দিয়ে তাকে আঘাত করতে পারেন। তবে এমন জায়গায় আঘাত করা জায়েজ নাই যেই জায়গাটা জনসম্মুখে কোনো মানুষ দেখে। অনেকে চেহারার মধ্যে আঘাত করে না, বিবিদেরকে যত অন্যায় করুক চেহারার মধ্যে আঘাত করা জায়েজ নাই। আপনি আঘাত করতে পারেন, একটু পায়ের নিচে করতে পারেন, পিঠের উপরে করতে পারেন। এই 3টি কাজ করার পরে কোনো বিবি যদি আনুগত্য স্বীকার করে তাহলে তাদের ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর যদি 3টা কাজ করার পরে আনুগত্য স্বীকার না করে তাহলে মহান আল্লাহ বলেন এদেরকে ছেড়ে দাও, অর্থাৎ এদেরকে তালাক দিয়ে দাও। এখন যাবে না, তালাক দিলেও যাবে না, কাবিনের টাকা তো নিবেই, আরও দেখবেন এত পরিমাণে দাবি করবে আপনাকে নিঃস্ব করে ছাড়বে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় হজ্জের ভাষণে নারীদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নারীরা সাবধান, স্বামীদের খেয়ানত করা যাবে না। পুরুষরা সাবধান, নারীদের খেয়ানত করা যাবে না। এই বিদায় হজ্জের ভাষণের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অনলি 2.5 মাস পৃথিবীতে বেঁচে ছিলেন। 2.5 মাস পরেই তিনি ওফাত মোবারক গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 5 দিন পূর্বে উম্মার জন্য কিছু নসিহত করেছেন, যেই নসিহতগুলো আমাদের জানা অতীব প্রয়োজন। কেননা সন্তান যতই অবাধ্য হোক, পিতার যতই অবাধ্য হোক, পিতা মৃত্যুর আগে যদি কোনো ওসিয়ত করে, নসিহত করে, সেটাকে সন্তান প্রাণ ভরে চিরদিন স্মরণ রাখে। কেননা তার বাবা মৃত্যুর আগে একটা কথা বলে গেছে। অনেকে বলে, হুজুর আমার আব্বা আমার মৃত্যুর আগে এই কথাটা বলে গেছে, আমার এখনো মনে হয়। অনেকের যাদের বাবা চলে গেছে এরকম মনে হয় না যে আব্বা আমাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে এই কথাটা বলে গেছে? আগে কি বলে গেছে এগুলো মনে নাই, কিন্তু মৃত্যুর আগে যেটা বলে যায় সেটা ভোলা যায় না। তো আমার নবীজি মৃত্যুর আগে উম্মতের জন্য 5টা নসিহত করে গেছেন, উম্মত এই 5টা জিনিসকে তোমরা খেয়াল রাখবা। আর আমার আলোচনার মধ্যে ফুটে উঠবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু কথা উম্মতকে বলে গেছেন মৃত্যুর আগে, যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, যেগুলো আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে এবং আমল করতে হবে। আসুন আমরা জেনে নেই। মৃত্যুর 5 দিন আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে জ্বর, প্রচণ্ড জ্বর। আমার নবীজি মাথা মোবারক নিয়ে উঠতে পারে না। এমন সময় মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল ছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার রাসূল আমাকে 5টি কথা বলে গেছেন যে উম্মতকে তুমি জানাইয়া দিও। তারপরে আরও অনেক সাহাবী কেরাম এই কথাটা নকল করেছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে এই নসিহতটা করেছেন। 1 নাম্বার, উম্মতেরা আল্লাহর প্রতি তোমরা সুধারণা রাখবে। আবু দাউদ শরীফের বর্ণনা, আমার রাসূল বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قبل موته بثلاث قال। এদেরকে একটু কন্ট্রোল করেন তো। এদিকে মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ আছে ভাই? একটু জোরে বলতে হবে, আছে? তাহলে একটু শুনেন আমার রাসূলের শেষ সময়ের কথা। এই কথাটা যদি একটু ধারণ করতে পারি জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার নবীজি বলেন, পৃথিবীর মানুষ শোনো, মৃত্যুর 3 দিন আগে একটা নসিহত তোমাদের জন্য করে যাই। লা ইয়ামুতু আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্না বিল্লাহ। আল্লাহর প্রতি সুধারণা না রেখে তোমরা কোনোদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করিও না। আল্লাহর প্রতি সুধারণা কি? আল্লাহর প্রতি ঈমান এনে মহান আল্লাহ দয়া, তিনি অনুগ্রহশীল, আমাকে মাফ করে দিবেন, এই ধারণা যতদিন পর্যন্ত তোমার ভিতরে না জন্মে ততদিন পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। আমরা ওই দিন একটা হাদিস পড়লাম যে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার প্রতি এই আচরণটাই করবেন, বান্দা আল্লাহর প্রতি যেই ধারণাটা রাখবে। বান্দা যদি ধারণা রাখে আল্লাহ দয়াময়, আমাকে মাফ করে দিবে, তাহলে সেই ধারণা অনুযায়ী আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল শেষ সময় বলতেছে, উম্মতেরা শোনো, আল্লাহর প্রতি সুধারণা রাখবা। 2 নাম্বার রাসূল নসিহত করেছেন সাবধান। বুখারী, সহিহ বুখারীর বর্ণনা 4444 নম্বর হাদিস। আমার রাসূল বলেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা তাহজুহু আকবিলু আম্বিয়াইহিম। ইহুদি এবং নাসারারা ধ্বংস হয়েছে, তাদের উপরে আল্লাহর লানত হয়েছে। কেননা তারা, তাদের মধ্যে সম্মানিত যারা, তারা মৃত্যুবরণ করলে এদেরকে তারা কবরে পূজা করত, সেজদা দিত। সুতরাং উম্মতেরা, আমার মৃত্যুর উপরে আমার কবরকে সেজদার স্থান বানাবে না, আমার সাহাবীর কোন কবরকে সেজদার স্থান বানাবে না, আমার কোন ওলি, আমার কোন আশেকের কবরকে তোমরা সেজদার স্থান বানাতে পারবে না। কিন্তু মারেফতের নামে যারা মাজারে বাজারে গিয়ে সেজদা দেয়, তাদের ঈমান আছে না নাই? বলেন, তাদের ঈমান নাই। সাবধান, কবরকে সেজদার স্থান বানানো যাবে না। একটা লোক আল্লাহর ওলি হতে পারে, সে কবরে যাওয়ার পরে তাকে সেজদা দেওয়ার মতো কোনো অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। কাউকে আপনি সেজদা দিতে পারবেন না। কোনো কবরে মাজারে যেগুলোতে সেজদা হয়, এগুলো মাটির সাথে গড়িয়ে দেওয়া দরকার। আমাদের এইদিকে একটা মাজার আছে, ওই স্টেশনের সাথে
এখানে শুনলাম অনেক সেজদা হয়, আশেপাশে আরো মাজার আছে যেখানে সেজদা হয়। আপনি ইউটিউবে সার্চ দেন, দেখবেন ঢাকা শহরে একটা মাজার আছে, একটা বিখ্যাত মাজার। এই মাজারের মধ্যে স্পষ্ট যে পীর শেষ নিজে সেজদা দেয় এবং তার মুরিদেরা তাকে সেজদা দেয়। এগুলো কি মানা যায়? আমার রাসূল স্পষ্ট বলেছেন, সাবধান, কবরকে সেজদা দেওয়া যাবে না, তাহলে তোমাদের উপরে আল্লাহ লানত, তোমাদের ঈমানটা চলে যাবে। 3 নম্বরে আমার রাসূল মৃত্যুর আগে উম্মতকে নসিহত করেছেন, উম্মতেরা অধীনস্থদের প্রতি খারাপ আচরণ করেও না। তোমার দোকানের কর্মচারী হতে পারে, তোমার বাড়ির কাজের লোক হতে পারে, তোমার ফ্যাক্টরির কর্মচারী হতে পারে। সাবধান, একটু কাজ যদি কমও করে, একটু কাজ যদি বেতালও করে, না বুঝে করে, সাবধান, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে? আসতে বলবেন না, যাবে? 4 নাম্বার হচ্ছে আমার রাসূল বলেন, সম্পদ এবং প্রাচুর্যের যে আক্ষেপ আছে তোমাদের, এগুলোকে ছেড়ে দাও। আমার উম্মতের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করি, আমার উম্মত শেষ জামানায় সম্পদ এবং প্রাচুর্যের প্রতি তাদের মন বেশি ঝুঁকে যাবে। তারা একতলা করলে আরেকতলা করার জন্য পাগল হয়ে যাবে। আছে না না এগুলো বলেন তো? পাশের বাড়িতে 6 তালা করলে 7 তালা সে করার জন্য পাগল হয়ে যাবে। এগুলো কিয়ামতের আলামত। এবার আসুন, আমার রাসূল মৃত্যুর পূর্ব মুহূর্তে, একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে ফজরের সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, তোমার উরুটা একটু দাও, আমি তোমার উরুর উপরে আমার মাথাটা রাখবো। আমার নবীজি মাথা মুবারক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে রাখলেন। সমস্ত সাহাবীরা আমার রাসূলের হুজরার সামনে চলে আসলো। আমার রাসূলকে সাহাবী কেরাম বলছেন, হুজুর ফজরের সময় হয়ে গেছে, আপনার পিছনে আমরা নামাজ আদায় করব, চলেন আপনি ইমামতি করবেন। আমার রাসূল মাথা মোবারক নিয়ে দাঁড়িয়ে গেলেন, আবার তিনি বসে গেলেন, কারণ তিনি মাথা মোবারক নিয়ে দাঁড়াতে পারছেন না, মাথায় প্রচন্ড ব্যথা, জ্বর এসে গেছে। আমার রাসূল এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিয়রের মধ্যে শুয়ে পড়লেন। আর আবু বকরকে ডেকে ডেকে বলে, আবু বকর, যাও আমার উম্মত, আমার সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজের ইমামতি করো। আবু বকর সাহাবীদেরকে নিয়ে নামাজের মুসল্লায় চলে গেলেন। সমস্ত সাহাবীরা নামাজ দাঁড়িয়ে গেছে, আবু বকর নামাজের ইমামতি করতেছেন। সাহাবে কেরাম চোখের পানি রাখতে পারে না। সারাটা জীবন হুজুরের পিছনে নামাজ আদায় করেছি, আজকে হুজুর আমাদেরকে নামাজ পড়ায় না, হুজুরের নামাজ পড়ানো থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। আমার নবী বলেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আমার রাসূল জানালা থেকে নামাজের দৃশ্যগুলো দেখে চোখের পানি ফেলে দিলেন। আয়েশা ডেকে ডেকে বলল, হুজুর কেন কান্না করেন? আমার রাসূল বলেন, আয়েশা, জানো না, এটা তো কোনো দুঃখের কান্না না, এটা হলো আমি রাসূলুল্লাহর সুখের কান্না। আমি এই দৃশ্যগুলো দেখে চোখের পানি ফেলতে পারি না, কারণ এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, জামাতকে প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূল উহুদের ময়দানে দান শহীদ করেছি, তাইফে রক্ত ঝরিয়েছি, আমার অসংখ্য অগণিত সাহাবীরা নিজের জীবনকে ঢেলে দিয়েছে। আজকে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, আজকে জামাত প্রতিষ্ঠিত হয়েছে। আয়েশা, আমি চিন্তা করি, আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে জায়গায় জায়গায় নামাজের জামাত কায়েম করবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান জামাত কায়েম হয় আর আপনি দোকানে বসে টিভি দেখেন, আপনি সিনেমা দেখেন, আপনি কেমন আশিকে রাসূল হইলেন? আমার রাসূল বলেন, যেই লোকটা বাড়িতে বসে থাকে, আমার মনে চাই নামাজের জামাত হয়ে যাওয়ার সাথে সাথে যেই লোকটা বাড়িতে বসে থাকে, আমার মনে চাই সেই বাড়িকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, কিন্তু পারি না। সেই বাড়িতে মহিলা আছে, বাচ্চা আছে। আমার ভাইয়েরা, জামাতের এত ফায়দা, কেউ যদি জামাতে শরীক হয়ে নামাজ আদায় করে তাহলে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার নবীজির শেষ সময় বলতেছিলাম, নবীজি একবার দাঁড়ায়, একবার বসে যায়।
হযরতে ফাতেমা চোখের পানি রাখতে পারে না। ফাতেমা নবীজির পাশে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো দেন খাল ওনার নাই, চাদর আবৃত হয়ে শুয়ে আছেন। সাহাবী কেরাম চতুর্পাশে আছেন। এক পর্যায়ে ঘরের দরজায় কে যেন নক করেছে। ফাতেমা ঘরের দরজা খুলে দিয়ে একটা চিৎকার মেরে আমার রাসূল